তোর ভাই তো কইছি না বেরা 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 আরে আমো ভাই না তুই কথা কম কর ঘরে যা বাইরে আসতে গেলি গা আমার চাই রসুস পড়া চোখ কিন্তু একবার খুঁজতে উড়ে এলাম কিন্তু এর থেকে বুঝলাম না তো। আবারও কয় আব্বা আবারও কয় আব্বা। তুমি কি কোনো এতিমখানায় মানুষ হয়েছো নাকি? হ্যাঁ, যারা দেখো তার এই আব্বা ডাকো। এই যে এটা অরিজিনাল দলিল। জি আব্বা। এই পুরা বাড়ির অর্ধেক তোর অর্ধেক ওর। জি আব্বা। ঠিক আছে, ধর। আব্বা দোয়া করবেন আব্বা, সবকিছু যেন দেখে রাখতে পারি আব্বা। হয়েছে হয়েছে এই খেলা আর আব্বা আমাদের কিছু দিবেন না? তুমি কি দিব? হ্যাঁ, আমাদের দিছে হয় নাই, আমাদের বাণী তো তোমাদের। দাও লাঠি দাও। কে আর কিছু কবে? আব্বা ওই যে আমাদের বড় ভাই যে প্রবাসে থাকে এর ভাগ একটা। এত কথা কইতে কইছে বলদের বাচ্চা বলদ, একটা লাত্তি দা বিচি বিচি খুইলা ফেলাম। হেই, কে আপনি কই থাকেন? আব্বা ভালো আছো? কি বা আব্বা তোরে কইতাছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া মানে? আব্বা আঙ্গো বড় ভাই। তোর কি আর একটা মা আছে নাকি? আরেকটা মাও থাকবো কি লিগা? তাহলে আমার তার কোনো পোলা নাই। আমরা তিন ভাই না। তুই শালার পুত, তিন ভাই কই পাইছস? তুই জাদু করতে আনছস? আরে বড় সবার কথা কস। ও আব্বা কি শুরু করছো তুমি? হ্যাঁ, এই তুমি আর আব্বা দুইটাই হলো বেঈমান। এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা করছো না, এর কামাইয়া টাকা দিয়ে করছো। এই প্রবাসে যাই এক কামলার মতো খাইতে যে টাকাটা দিছে এইটি দিয়ে ফুটেনি দেখাইতেছো। এই যে দামি স্যুট পরো কোট পরো চাকরি করতেছো, তোমার চাকরির সময় টাকাটা কই দিকাইছে? এই ভাইয়াই কিন্তু তোমারে দিছে। এই একটা সত্যি কথা বলো তো, তোমার আব্বা কি কইছে তোমাদের দুই ভাইয়ের নামে এই বাড়িটা লিখে দিবে? অবশ্যই লেখা দিব। লেখা দিব না কেন আবার? আমার তো মনে হয় না লিখে দিবে। আব্বারে আমরা ভরপুর টাকা দেই প্রত্যেক মাসে, লেখা দিব না আবার। আচ্ছা ভাইজান, ওই যে আমাদের যে আর একটা ভাই প্রবাসে থাকে এর কি হইব? মারা খায় তোরা জিগাইতে কইছিস এইসব কথা? হ্যাঁ, এই তোমার জামাইরা ভালো করো, নাহলে কিন্তু একের আড্ডি গুড্ডি কিন্তু খুইলালামো। বলত কোথাকার? আসো। নিজের চিন্তা করো, সবসময় অন্যের চিন্তা করো কিসের জন্য? তো শালার পুতরে কইছি যেটা সুন্দর করে বান্ধা রাখবি। বান্ধে না, এক কোনা একটুখানি বাঁধছে, এই কোনা পুরোটাই খোলা। আব্বা কি করতেছো? ও আব্বা, ওই দলিল নাচটা দেওয়ার কথা। দলিলের কথা ঠিকই মনে আছে। ধর, তুই ধর। এই যে এটা অরিজিনাল দলিল। জি আব্বা। এই পুরা বাড়ির অর্ধেক তোর অর্ধেক ওর। জি আব্বা। ঠিক আছে, ধর। আব্বা দোয়া করবেন আব্বা, সবকিছু যেন দেখে রাখতে পারি আব্বা। হয়েছে হয়েছে এই খেলা আর আব্বা আমাদের কিছু দিবেন না? তুমি কি দিব? হ্যাঁ, আমাদের দিছে হয় নাই, আমাদের বাণী তো তোমাদের। দাও লাঠি দাও। কে আর কিছু কবে? আব্বা ওই যে আমাদের বড় ভাই যে প্রবাসে থাকে এর ভাগ একটা। এত কথা কইতে কইছে বলদের বাচ্চা বলদ, একটা লাত্তি দা বিচি বিচি খুইলা ফেলাম। দে। শাসন করতে পারো না? এই আবার বেশি পাকনামি করলে ওর নামে যেটি দিছি এটি সব ওইটার নামে দিয়ে দিবি। ঠিক আছে। ঠিক আছে, আর কে যা। চলো। মাঝে মাঝে মনে চাই ঘুষাই ধরে হবে। তাহলে আব্বা আমি যাই। হ্যাঁ, না যাবি কেন, থাক। দোয়া করবেন আব্বা আমার জন্য, হয়েছে। আপনার নাম যেন আমি উজ্জ্বল করতে পারি। হুম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলো চলো না কেন শোন, আব্বা। বইয়ের লাগে একটু ঢলাঢলি কম করিস, যা। তোর বেশি আমি করতে কইছি? হ্যাঁ, সব জায়গায় যায় দাঁতের আগায় আগায় বেশি কথা কস। মনে হইতেছে কি তুই আমার বউ না, তুই আমার শত্রু, ঘরের শত্রু বিভীষণ। আমার চাই রয়েছে, আমার চাই রয়েছে শয়তান মহিলা কোথাকার। মাঝে মধ্যে মধ্যে রাত্রিটা মাথার হাড্ডি সব খুইলা ফেলাই। আব্বা কিন্তু কাজটা ঠিক করে নাই, বড় ভাইয়ের নামে লিখে দেওয়া উচিত ছিল। কি কইছস? না ওই বড় ভাইয়ের নামে লিখে দেওয়া দরকার ছিল। কি লেখা দেওয়ার দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? তুই যদি আমার ছোট ভাই না হইতি তোরা কি করতাম জানোস? ঠিক তোর ওই বিসি দুটা একটা লাথি মেরে না, বিসি দুটা একবার ফাড়ায় লাইতাম। তোর
হাজার হলো আমগো তো বড় ভাই তাই না? হাজার হলে তোকে বড় ভাই, হ্যাঁ হাজার হলে তোকে বড় ভাই। তোমার ইচ্ছা করতেছে তোরে, কি করবো তোরে, কি ওই এই সরো তো, তুমি সরো সরো, তোর 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 খালি ছোট ভাই দিকে বাচ্চা গেছিস রে, নাইলে যে কি করতাম তোর আমি, আমার ভিতরে শরীরটার মধ্যে কামড়াইতেছে, কিট 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 করতেছে, শয়তানের বাচ্চা। এক কাম কর, বড় ভাই লিগে এত মায়া না, দে এই সম্পত্তি দে, না। তোর বড়ের নামে দিয়ে দিন। আর দে বেটা, আরে না। তোর মায়া লাগে, তোর না মায়া লাগে, দে দে। ফাজিল কোথাকার, আরেকদিন যদি কইছস না, হ্যাঁ আরেকদিন, শুধু আরেকটা ভুল ক্রমে যদি উচ্চারণ করছস, খুললা লাথি মেরে বাইক করে দেবো। এই তুমি আরে কিছু কইতে পারো না? আরো দুইটা দেন, পণ্ডিত আসছে একটা। তোরে তোরে কোন দিন আমি কাঁচা সবাই খেলাই রে, কাঁচা একবার কস 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 করে খাই পেলাম, যদি আরেকদিন ওই বান্দির পুতের কথা বলছে, আমি না বড় ভাই মারি না। কি হয়েছে আবার? কি আর হইব, তোমার আদরের ছোট ছেলেরা ভালো হয়ে যেতে কও কিন্তু আব্বা, নাইলে কোন দিন জানি আমি তিদা বাড়িতে বেই করে দেবো। কি হয়েছে কবি তো? বাসার ভিতরে আইছে, হুম। আয়া শুরু করছে, আমাকে দুই ভাইয়ের নামে জায়গা লেখা দিল, বিদেশ আমাকে বড় ভাই থাকে, হ্যাঁ নামে কিছু লেখা দিল না। এটা কইছে হ্যাঁ স্যার, স্যার এত যখন মায়া, এত মহব্বত, তো তত্ত্ব আরে দিয়ে দিই চার সুসকে। এই কি তোমার পোলা না? প্রতিটা আমার পোলানা সালানা তুলা ভাই তোরে দিয়েছি, এক- তুই জানোস না এটা আমার কি? 1 টাকা দিয়ে তুমি বাড়ি বিল্ডিং করো না? তোর সংসার চলে না 1 টাকায়? কি রে? আব্বা তুমি কি শরৎ আব্বা, এটা ওরা দিব, এটা যাতা দেবো, এটা তো তোর যাতা দেবো, এটা তো তোরে আমি, হ্যাঁ দে, তোর সম্পত্তি লাগবে না, দেখ মারো কি লিগে? মারবো না, কি দেবো? আমি কি ভুল কইছি? তুই ভুল কাজ নাই, তুই সত্যবাদী সত্যবাদী সত্যবাদী, হ্যাঁ নারায়ণ চন্দ্র দাস আইতে এনে শয়তানের বাচ্চা। কি রে আল্লাহর পুত, এই কি কইছিস তুই এগুলি? হ্যাঁ আব্বা নাম কি কইছস? হ্যাঁ কথা কস না কে, কি কইছস? কইছি একটু সম্পত্তি বড় ভাইয়ের নামে দিলে কি আমার ক্ষতি হইতো? আমরা দুই ভাই একটু কম নিতাম। তুই নিস না, তুই নিস না, মন্দির বোধ মানছে ধরবো কি আমার? তুই তো আমার ধরাই দিতেছ, তুই ধরাই দিতেছ। তুই আরো গর্ব করবি, আমার আব্বাই আমাকে দুই ভাইয়ের নামে সমান সমান টাকা লেখে দে, গর্ব করবি, তুই গর্ব করে তো দূরে কর। গর্ব করবো, আমার গর্ভবতী বানা লাইতেছে শালার পুতের মন। কোন এই শালার পুত এনে ঝগড়া করতেছে, এনে গেট বাইরে গেছে, তুমি এত কথা কাউকে লিগা? হ্যাঁ বাইরে দেন শালার পুত, টাকা পয়সা খরচ করে চাকরি বাকরি লইয়া দিছি, বাড়ির অর্ধেক দিছি, সুন্দর একটা বিয়া করাই দিছি, শালার আর কি চাও? বাচ্চাটা পয়সা করে তুমি আমি, হ্যাঁ শালার পুত মনটা যা চাইতেছ না, মনটা কয় দরজাটা খোল, আমি খারাই মুখটা তুমি শালার মুখে কে যা। আসসালামু আলাইকুম। হেই, কে আপনি? কই থাকেন? আব্বা ভালো আছো? কি বা আব্বা তোরে কইতাছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া মানে? আব্বা আমগো বড় ভাই। তোর কি আর একটা মা আছে নাকি? আরেকটা মাও থাকবো কি লিগা? তাহলে আমার তার কোনো পোলা নাই। আমরা 3 ভাই না? তুই শালার পুত, 3 ভাই কই পাইছস? তুই জাদু করতাম চস? আরে বড় সবার কথা কস। বুঝলাম না আব্বা। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে কি আপনি কি, আপনার নাম কি? মুকুল ভাই? মুকুল ভাইয়ের মতো লাগে না ওই যে কোনা যে লন্ড্রির দোকান? কি রে ভালো আছো? আরে কি করে গায়ে হাত দেখে? হু আর ইউ? হ্যাঁ চিন্তা না আমগো বড় ভাই। শালার পুত তোরে কইছি চুপ থাক, একদম চুপ। বুঝলাম না তুমি ওর লগে এমন করতেছো কেন? রাখেন তো আপনি একটু, আব্বা আমি তোমার বড় সন্তান না? হ্যাঁ। আমরা দুই ভাই না? হ্যাঁ না তুমি মেজো। মনে তোমার মন্দির পোতার আরে কথা কবি না, কথা কবি না। তুমি ওর লগে এমন করতেছো কেন? কি করো? আব্বা তোমার আবার তুমি তুমি কিরকম বলে কথা? কি রে তুই তো পেট বড় হয়ে গেছে দি। হ্যাঁ বেটা, চিনি না জানি না পেটের মধ্যে ধাক্কা দেয়, বেয়াদব কোথাকার, একবার কানে নিচে তুমি বেয়াদব। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেলা? আমগো বড় ওই যে আমগো বড় আব্বা আমি ভিতরে নিয়ে গেলাম। বুঝলাম না সালা। আরে ছাড়ো না। আর এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি কে? একটা কথা কবি না, তুই একদম চুপ। আচ্ছা এদিক তাকাও, তুমি কি আমার চিন্তাছো না? আপনি ভুল করতেছেন বোধ হয়। আমি ভুল করতেছি? আপনি কে? ওয়ার ইউ? উনি আয়ুব সাহেব। হ্যাঁ আয়ুব সাহেব না নাই সাহেব আমগো ভাই।
তারা না আব্বা মাইরো না। কথা বলবি না। এই দিকটা গাও, ওর লগে এত গুতাগুতি করো কে? তুমি কি সত্যি সত্যি আমার চিনো না? না আমি তোমার বলা না। না এ ও আব্বা, তোর ভাই না আমি? আমি তো বড়, ও আমার ছোট, আমরা দুই ভাই। আমার দুই ছেলে। আর কেউ নাই? না আমার আব্বা জন্মের পরে আমাদের জন্ম দিছে, এরপর থেকে আমরা জানি আমরা দুই ভাই। আব্বা আমাদের বলছে তোরা দুই ভাই, তুই বড়। আমি এটাই জানি যে আমি বড়, আমার আব্বা বলছে। এক কাম করি আব্বা, ওই ঢোল বাজা না খবর দি, সারা এলাকায় ঢোল বাজায় কই যে হ্যাঁ আমার বাপ না, তুই আমার ভাই না। আপনারা অস্বীকার করতেছেন না? এটা তো এলাকার মানুষ জানে আমরা দুই ভাই। এলাকার মানুষ জানে? জি। আমি বুঝতে পারছি তো ঘটনা কোন জায়গায়। ওই যে বাড়ি আমার দুই ভাইয়ের নামে লিখে দিছে, তোমার নামে কিছুই দেয় নাই। আব্বা আব্বা আস্তে যাবা তো। তোমার এই ভয় কি, এটা বলো নাকি? তো আবাল সরে বয়কার বা ল আবাল। আমি বুঝছি তো, এর লাগে তো আমার চিন্তা ছিল। এই বিগত 5 বছরে তোমার আচরণে আমি বুঝতে পারছি ডাল মে কুচ কালা হে। তোমার ভিতরে যে শয়তানি চলতেছে, আর এত পুরাই শয়তান। ফোন দিলে ভাব দেখাইতে, কেন লাগা ফোন দিছ, কেন ফোন দিছ? আমাকে ফোন দিতেন আপনি? আব্বা হাজি। এই লোক কথা কথা গা হাত দিতে, আমি বুঝতেছি না কিছু আব্বা। তার নাম্বার পাইলো কিভাবে? আই ডোন্ট নো আব্বা। ঠিক আছে, কিছু বলবেন? আর কিছু বলার আছে আপনার? লাগিস ভিতরে যা, বাইরে লাগিস আছে কইলে যাব? ভিতরে। এটা তো হোটেল না আরে আব্বা হ্যাঁ ছাড়ো রে, আব্বা। ছাড়ো। এ না এ না। হুম। এটা কি 5 স্টার হোটেল আব্বা? যে খুশি সে এসে থাকবে? এমনি সেটা কি দাও, বাইরে যেতাম? আচ্ছা আমরা না এক জায়গায় যাইতেছি এখন, আপনি অন্য এক সময় আসেন। আব্বা মিজা কথা কও কেন? চলো। তুই না তুই না তুই না তুই না, তোরা যে কি করবো আমি। এক্সকিউজ মি, আপনি ওর সাথে এমন করেন কেন? আমার ছোট ভাই মারমু কাটমু যা খুশি তাই করুম, কোথা দুটা খুলে এলাম, এটা আমাকে ব্যক্তিগত কথা। আব্বা এবারে কিন্তু কথা কথা গায়ে হাত দেয় আব্বা। ও তা আমারও ছোট ভাই। হাই মিয়া, আপনার ছোট ভাই আমার আব্বাই কি আপনার আম্মারে বিয়ে করছে নাকি? উল্টা পাল্টা কথা কন আব্বা। আপনি কি এর আম্মারে বিয়ে করছেন? হ্যাঁ, চিনিও না। এক্সকিউজ মি প্লিজ, আপনি বেরোন, বেরিয়ে যান এখান থেকে। বেরো মানে? তোর ভাই তো কইছি না, বেরো 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 বেরো। আরে আম্মা ভাই না। তুই কথা কম কর, ঘরে যা, বেরোস তো কি লিগা? আমার চাই রসুদ পড়া চোখ কিন্তু একবার খুঁজতে উড়ে এলাম কিন্তু এর থেকে। বুঝলাম না তো। আবারও কয় আব্বা, আবারও কয় আব্বা। তুমি কি কোনো এতিমখানায় মানুষ হয়েছো নাকি? হ্যাঁ, যারা দেখো তার আব্বা ডাকো। আব্বা তুমি চুপ থাকো, আমি ব্যাপারটা দেখতেছি। তুই আমার পরিবারের কেউ না, তুই বিদেশ গেছিস না, বিদেশ গেছিস, কামলা দিছিস, টাকা পয়সা ইনকাম করছিস, টাকা পয়সা তোরটা তুই কি করছিস না করছিস একমাত্র তুই জানোস, আমরা জানি না এইসব বিষয়ে। আর আমার বাপের যে সম্পত্তি আছে না, সব সম্পত্তি নতুন বাড়িটা সহ আমরা দুই ভাইয়ের নামে লিখে দিছে। আর তুই এতে মিসকিনের মতো ফকিরের মতো বাড়ির ভিতরে দাঁড়ায় থাকিস না, কষ্ট লাগে তোর লেগা, যা বাইরা। আরে সাপ সাপ কয়া দে যে তোরে আমরা আমাদের পরিবারের কেউ মনে করি না। হ্যাঁ, একটু আমার বলা বাকি ছিল, আব্বা বইলা দিছে তোরে আমাদের পরিবারের কেউ মনে করি না, যা চাই রিসুত কি লিগা বাইর। দেখুন আব্বা ঠেলার মতো দাঁড়ায় রইছে, লজ্জা শরম কিচ্ছু নাই, পরিচয় দেয় না তারপর দাঁড়ায় রইছে। যা বাবা, অযথা সময় নষ্ট করিস না, যা। আমার সময়ের অনেক দাম আছে, অনেক। আমার আসলে চিনো না আব্বা? না আমি তোমার সন্তান না, না চিনোই না। আব্বা টিভি সাংবাদিককে খবর দাও, খবর দিয়া তারপর ওর কথাগুলো শুনো, তুমি টিভিতে দেখাইবে, প্রচার করবো সুন্দর করে। তুইও চিনোস না? বিশ্বাস করেন ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনার চিনি না ভাই, যদি চিনতাম ভাই আপনার রাখতাম। তুই চিনোস আমারে? আরে ওর কথা কয়ে লাভ আছে, এর তো মাথায় সমস্যা, এ যারে দেখে এর আব্বা কয় আম্মা কয় ভাই কয় এরমই করে রাস্তাঘাটে। ও আব্বা, কি শুরু করছো তুমি? হ্যাঁ, এই তুমি আর আব্বা দুইটাই হলো বেঈমান। এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা করছো না, এর কামাইয়া টাকা দিয়ে করছো। এই প্রবাসে যাই এক কামলার মতো খাইতে যে টাকাটা দিছে,
এইডি দিয়ে ফুটেনি দেখাইতেছো। এই যে দামি স্যুট পরো, কোট পরো, চাকরি করতেছো, তোমার চাকরির সময় টাকাটা কই দিকাইছে? এই ভাইয়াই কিন্তু তোমারে দিছে। আজকে ভাইরে চিনো না, হ্যাঁ? তোমরা বাপ বেটা একটা জাউরা। তোমারে বাপ বলে পরিচয় দিতেও এখন আমার লজ্জা লাগতেছে। খালি লজ্জা না, ঘৃণাও লাগে। আমি এতক্ষণে বুঝতে পারলাম আব্বা, আমি তোমার একমাত্র যোগ্য সন্তান। ও আল্লাহ, উমা, উৎসার মধ্যে একটা দিয়ে দাও না ভাইয়া। আমি তোর বড় ভাই, তুই কি এর সন্তান? যোগ্য সন্তান আমি আমার আব্বার। যোগ্য সন্তান না? তুই হচ্ছে বাপ পার না মরণ। শোনা বা একটা কথা কই, এই বাড়ি জায়গা জমি সব দিয়ে দিছে, আমার কোনো আফসোস নেই। তুমি এটা ভাইবো না যে তোমার এই পোলা, তোমার জায়গা সম্পদ বাড়ি আমি যা কিছু দিছি এগুলি আমার কোনো লোভ নাই। হাতেনটাই সাস্তাইছে, এটি সব আমার আব্বার। কথা কইছ না, কথা কইছ না, বেইমান। আমি বেইমান না, চোর তুই, তুই চোর। আমি শোন না, চোর তো খারাপ আমাকে বংশের মুখ রাখলে কথা। তুই একমাত্র আমি রাখবো। আমার মন চাইতেছে কি জানো, চেইনটা খুলে পায়ের মুখের মধ্যে প্রস্রাব করে দিই। বাকি আছে কি আব্বা, প্রসাবের বাকি আছে কি? গাড়াইতেছে আমার বাবার। কথা কইছ না তুই, কথা কইছ না। চিন্তা করছো আব্বা? শোনা, প্রবাসে কামলা দিয়া যা কিছু কামাই করছি তুমগোরাও দিছি, আবার নিজের ভবিষ্যৎ করছি। কথা কইছ না, আব্বা, কথা কইছ আব্বা, কথা কইছ না, আব্বা, কথা কইছ না। শরম লাগানো, শরম লাগানো। আব্বা, তুমি খালি একবার অনুমতি দাও, পোলাপান নাই না ওরে খান খান করে ফেলাবো আমি। একবার আমার অনুমতি দাও আব্বা। আব্বা, আর চুপ করো না, মার খাচ্ছ তাও কথা বলো। তো কথা বলবো না, আমার আব্বার অপমান করতেছে। শোনো, আমি বিদেশের থেকে আসছি তোমরা খালি এই নিউজটা দেওয়ার লেগে, আর ভাবছিলাম যে তোমরা বিদেশে লইয়া যামগা। আমি ওই দেশে বাড়ি কিনছি। বাড়ি? কিন্তু আইসা যে এরকম তামাশা দেখি কল্পনা করিনি। এ কয় টাকার জিনিস? 2 কোটি 3 কোটি টাকা, 20 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছি। ধরো, তোমরা আসলে লোক ভালো না, অনেক খারাপ। আমি অনেক খারাপ আব্বা। তোর মতো এরকম দুষ্ট আমি পৃথিবীতে আর দেখি নাই। আব্বা, এটা আমিও আমার প্রশ্ন করি, তুই এত ছি। খারাপ কেন? বাপ, এটা কি? ছাড়ো, কি রূপ রে বাবা! বলে দাও, এই দলিল দাও, কেন? দাও, দাও। ছাড়ো। এটা তো তোর ভিতরে রং পাল্টায়, দেখছো ভাবি? এই, দাও। আব্বা, আমার সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দাও, বড় ভাইরে। তুই জানি মারাজকে তোরা কইছি তোর নামে দিমু। আমার নামে দরকার নেই তো, ভাইয়ের নামে দাও। কেউ নামে কিচ্ছু নয়, সব সম্পত্তি ওর নামে। চল বাবা, আমরা বিদেশি জায়গা। হ্যাঁ, চলো। কেন তুই কই যাবি? এই তোমার লাগে যাবো। শোনা, তোমার যদি বিদেশ নিয়ে যায় না এখন মনে রাখকে তুমি আমার আরেকবার কাছে বিচ্ছা লেগে দা কি কস না কস। যে বাপে আর যে ভাইয়ে আপন মায়ের পেটের ভাইরে চোখের সামনে আসার পর অস্বীকার করতে পারে, চিনে না, এটি বিদেশ লয়ে যাবে। পাগলা কুত্তা কামাইছে মানে। চলে বলে কৌশলে যেমনি বাইরে রাজি করো, এনে বাড়ি কিনছি 20 কোটি টাকা। জীবন তুমি কে? ওয়ারিং? আমাকে চিনেন নাই? ও হ্যাঁ, চিনতে পারছি। আসলে ওই যে 3 তলার যে ফ্ল্যাটটা বিক্রি করবো ওইটা কিনতে আসছেন না? হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তোমার এই নাটকের গোষ্ঠী গিলে আর বলদ মনে করো দুনিয়াটার বাজ্যা খায় আব্বা। সামান্য জাগার লোভ সামলাইতে পারলি না। আমার বিচার করেন, এত খারাপ কেন? আমি এত খারাপ কেন? হ্যাঁ আব্বা, এত খারাপ কেন? তোমার এই পোলা এনে থাকে, তোমার বুঝায় বাজায় বুজুং বাজং দিয়া, হ্যাঁ তোমার একবারে গলায় বলেছে। সমস্ত নাটের গুরু। হ্যাঁ, শোনো, যা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তবে এই বিদেশে যাবো আমরা। আমি তো বিয়ে শাদী করিনি, আমি দেখে আমি করাবো। তোর করা লাগবো না। আমার কাছে ভালো একটা মেয়ে আছে। তুই নিজে তো আরেক বেটার বউ বাঁধে এনে বিয়া করছস। ওর কথা কস। তবে আমি যেদিন মরে যাব
আমার বেশিরভাগ সম্পত্তি ওরে দিয়ে দাও। ও তো বোকা, বুঝে না, আমারে দিলে আমি বাড়ির নাম রাখি। ও বোকা নাও ভালো, তুই বদমাইশ, তুই বেইমান। ও সহজ সরল রাখতে পারবো না, আমার নামে দিয়ে আর বাকি সম্পত্তি মসজিদ মাদ্রাসা দান আচ্ছা, করে আমার দাও। একটা কথা, না। ওই যে বিদেশে যে বাড়িটা আছে 20 কোটি টাকার, আমার একটা নালে 2টা ফ্ল্যাট দিলে হো ভাইয়া। তুই ফ্ল্যাট না, তুই এর ফটো কোনোদিন দেখতে পারবি না। আমার বোন নামে যদি একটা ফ্ল্যাট দিতাম। ভাইজান আমার মুখের দিক দেখে তাকে একটু যদি দিতেন flat। না, আপনার মুখের দিকে তাকায় লাভ নাই। আপনি আপনার এই হাজবেন্ডের সাথে থাকতে থাকতে দেখেন না আপনার ফেসের কি অবস্থা। ও কিন্তু এতিম, ওর জন্য মায়া এক লাগে। একটা মুখের মধ্যে পাহাড় উঠছে, আর এই দুষ্ট লোক যারা এদের মুখের মধ্যে এরকম পাহাড় উঠে। লাগিস চলো। শোনো, তুমি আমাকে নিয়ে যাও। এই এ- 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 এই ভাইয়ার এই যে রুমটা, গেস্ট রুমটা সুন্দর করে গোছানো না, খুলে দাও। আর তুই তোর ভোটার আইডি কার্ডটা লয়ে এলো, কালকে তোর পাসপোর্ট বানাবো। হ্যাঁ আমার পাসপোর্ট আছে। না, তোরা নিব না জীবন। তুমি ভাইকে বলো না। তুই বেইমান, আর আব্বা তো সবচাইতে সহজ সরল। না, তুমি তার থেকে বড় বেইমান। আব্বার 4টা ভোটার আইডি কার্ড। আর কই এই কই যাও তুমি? হ্যাঁ, তুই থাক বাসা। কই যা তোর কয়ে দিতে হলো? ঠিকই আছে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। অতিলবে তাকি নষ্ট না। সব কিছু আগের জন্য নষ্টের মন। বাপের বুদ্ধি শুনে আমও গেল, ছালো গেল। থাকা শুনছি। কি হইল আব্বা এটা? এই যে আব্বা শুনেন, আপনার জন্য আমি আজ থেকে রান্না বান্না করতে পারবো না। আপনার এই গুণধর পোলারে বলেন। কি যা, তোর বউরে কইস আমার রান্না বান্না করতে হবো না। আর এই যে সম্পত্তি তোকে 2 ভাইয়ের নামে দিছিলাম না, এখন আমার নামে পুরা রইব। তার মাথাটা দিম। বাড়ি ঘর বেচা আমি সুন্দর একটা বিয়া করে বলবিয়া 2 রকম রান্না থাকবো। আব্বা, বাড়ি তুমি কেমনে বিক্রি করো? বাড়ি তো আমাকে 2 নামে লিখে দিয়ে দিছো, বাড়ি তো আর বিক্রি করতে পারবো না আব্বা। ভুলে গেছিলাম। থাক, যা দেখি ওইটারে গিয়ে পটায় পড়ে, ওইটার আবার মায়া অনেক মনের ভিতরে। দেখি গিয়া খুঁয়াটে রাজি করাইতে পারিনি। চলো আমিও যাবো, পায়ে ধরে মাপ চামু। 20 কোটি টাকা আব্বা, আব্বা আমার নিয়ে যাও। শালার 2 কোটি টাকার লোভ সামলাতে পারলাম না। আর বড় ভাই শিট, 20 কোটি টাকা তো ওই দেশে বাড়ি কিনছে। যেমন হোক আমার বউরে লইয়া বাইরের কাছে যাই, একটু পড়াই পড়াই দিই, চুপি কাজ হয় না। বদমাসে এমনি নেওয়া যাবো না, বদমাসে একটু পার্লারে লয়ে যায়, সুন্দর করে সাজাই গোজায়, লাগলে বুড়ো দিয়ে দেবো। কই শুনছো? এই যে শোনা,